ভারতীয় গণপরিষদে ২৬শে নভেম্বর ১৯৪৯ সালে স্বাধীন ভারতবর্ষের সংবিধানটি গৃহীত হয়েছিল। সেটি ২৬শে জানুয়ারি ১৯৫০ সাল থেকে কার্যকরী হয়। এই সংবিধানের প্রস্তাবনা বা প্রিঅ্যাম্বলে বলা হয়েছিল, ভারত একটি স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র, যেখানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল মানুষের আছে সমান অধিকার। অবশ্য তার বহু পূর্বেই এমন উদার সমাজের কথা ভেবেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার চিন্তা প্রতিফলিত হয়েছে নানা কাব্যে। এই প্রেক্ষিতে বিশেষভাবে উল্লেখযোগ্য নৈবেদ্য কাব্যগ্রন্থের অনেকগুলি কবিতা। আজ ২০২৫ সালের ৭৫তম প্রজাতন্ত্র দিবসে কণ্ঠে মীনাক্ষীর নিবেদন নৈবেদ্য কাব্যগ্রন্থের ৭২ নম্বর কবিতা চিত্ত যেথা ভয় শূন্য। মূল কবিতাটি শোনাচ্ছেন মীনাক্ষী বসু স্বয়ং, আর তার ইংরাজি অনুবাদ যা করেছিলেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ, সেটি আপনাদের জন্য নিবেদন করছে প্রত্যয় দত্ত। Where the mind is without fear. Where the mind is without fear and the head is held high, where knowledge is free. Where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth. Where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action. Into that heaven of freedom, my father, let my country awake. রবীন্দ্রনাথের নৈবেদ্য কাব্যগ্রন্থের ৭২ সংখ্যক কবিতা। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবসে সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারাধায়, অজস্র সহস্র বিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী, পৌরুষের করেনি শতধা। নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত।